হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর মেহেদি ট্রাভেলস 24 এর সাথে থাকা মানে সবসময় ভালো থাকা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের টেঙ্গুরপুর গ্রামের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আপনার সীমান্তবর্তী যে আমাদের গ্রামের যে শেষ সীমানা, এটা হচ্ছে যে আপনার সবাই খালপাড়া বলেই চেনে। তো এটা হচ্ছে সেই খাল। এখন এখানে ধান চাষ হয়েছে, যেহেতু সিজন চলছে। তো আপনাদের আমি এখন দেখাতে চাচ্ছি যে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজটা এখানে করা হয়েছে মেন, আপনার ওখানে দেখতে পাচ্ছেন চৌগাছা। এটা হচ্ছে সেই চৌগাছা টু মহেশপুর আপনার মেন রাস্তা। এই পাশে দেখতে পারবেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ডিভাইন যে ফিড মিলস লিমিটেড, সেটা ওই জায়গা দেখা যাচ্ছে। অনেক বড় একটা বিল্ডিং। তো আমরা যে মেন বিষয়ে আজকে কথা বলবো, আমি এখানে আসলাম ঘুরতে ঘুরতে আর কি, বিকালের টাইমে একটু জাস্ট হাঁটার উদ্দেশ্যে। আবহাওয়া ভালো না, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় মানে পানি বেঁধে আছে জায়গায় জায়গায়। তো এই রাস্তাটা দেখলাম কিছুটা মানে নষ্ট হয়ে গেছে। সামনে অনেকটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, মানে কি এই যে খালের এই রাস্তার যে পাড়, যে মেঠো রাস্তা, এটা মাটির রাস্তা। তো এটা কিন্তু ভেঙে অংশ অংশ করে আপনার এটা খসে যাচ্ছে, ঠিক আছে। তো আর কি সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি। তো চলুন আমরা এখন একটু পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখে আসি, একটু ক্লিয়ার ভাবে দেখে আসি। তো বন্ধুরা, এইটা হচ্ছে রাস্তার যে অংশ বিশেষ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তা মাঝ বরাবর, সোজা মাঝ বরাবর আপনার অল্প একটু জায়গা এখানে আছে। আর যে মাঝ বরাবর রাস্তা অর্ধেক অংশ এখান থেকে আপনার এই যে মাটি ধসে যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত চাপে কোনো বৃষ্টি হয়নি এখন আমাদের এলাকায়। তো যা একটু হচ্ছে এই বৃষ্টিতে আর কি এটা ভেঙে যাচ্ছে। তো আমি আমাদের এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই রাস্তাটা মানে একটা এখানে যে কোনো একটা তারা যেন পদক্ষেপ নেয়, এই রাস্তাটা যেন নষ্ট না হয়ে যায়। রাস্তাটা খুবই ভালো, এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পাশে দেখুন আরও যে রাস্তার যে মেন যে অংশ, মানে এখানে দেখা যাচ্ছে পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গেছে। আপনি এখানে আপনি সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে কষ্ট মষ্ট করে যাইতে পারবেন। এই যে দেখছেন কি অবস্থা, পুরো রাস্তাটাই মনে করেন যে ভেঙে গেছে। এখন ওই যে ধান লাগানো ভুঁই, ধানের ভুঁই পর্যন্ত, ধানের ভুঁই অনেকটাই জমি আর কি নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ধান লাগানো ওর পরে আপনার মাটি, এখানকার মাটি ধসে যে আপনার স্রোতে যে ভেসে এটা নষ্ট হয়ে গেছে। তো এইখানে আপনার আমি যখন আসলাম, তো আমি এই জিনিসটা ফলো করলাম। তো এখানে একটা উদ্দেশ্য করে বলছি যে রাত্রে যদি কেউ এখান থেকে কোনো গাড়ি অথবা মোটরসাইকেল যাই কিছু নিয়ে যায় এখানে, তো সে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তো বন্ধুরা, এখন দেখছেন যে রাস্তার যে কি অবস্থা। আমি যে দাঁড়িয়ে আছি, আমি যে এখানে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবো এটার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, এখানে মাটিগুলো ভেঙে যাচ্ছে। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে আমাদের গ্রামের সীমানা, ওই জায়গায় ওখান থেকে গ্রামটা শুরু, মানে ঘর বাড়ি শুরু। তো এই রাস্তা দিয়ে আর কি অনেক মানুষ যাতায়াত করে। এইরকম এই যে ছোটোখাটো এরকম যে ভাঙাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে বরাবর মিনিমাম আপনার 7-8 জায়গায় আমি ফলো করছি যে এরকমভাবে ভেঙে গেছে। তো বন্ধুরা, সাথে থাকুন, আমি আরও একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা দেখার জন্য আমাদের একটু সামনে যেতে হবে, সেই আমাদের ব্রিজের কাছাকাছি যেতে হবে। তো এটা আছে আমাদের গ্রামের শেষ সীমানা, আমাদের যে টেঙ্গুরপুর গ্রামের শেষ সীমানা। এরপরে আপনার হাজরাখানা গ্রাম শুরু। এই যে এটা হচ্ছে হাজরাখানা গ্রাম শুরু। ওই যে আপনার বাগান রাস্তা, খালের ওই পাশে হচ্ছে হাজরাখানা, আর এই পাশে হচ্ছে টেঙ্গুরপুর। তো আমরা আছি আমাদের গ্রামের শেষ সীমান্ত এলাকায়। আপনারা যেন ভাইবেন না আবার আমি বর্ডারে রয়েছি। হ্যাঁ, এটা আমাদের বর্ডার, এটা আমাদের গ্রামের বর্ডার, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বলাই যেতে পারে এটা হচ্ছে আমাদের সীমান্ত, যেহেতু আমাদের নিজের গ্রামের সীমান্ত। নিজের গ্রামের একটা ঐতিহ্য অন্যরকম লাগে, যার যার গ্রাম তার কাছে সেরা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্রিজের কাছে। আমি এখানে একটা আজব জিনিস দেখতে পাইছি, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব।
সাথে থাকুন। তো আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে আসি। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ করা হয়, একটা ব্রিজ করার মেন যে উদ্দেশ্য যে আপনার এই যে একটা রাস্তার অপোজিট সাইডের যে পানি, এক সাইডের পানি যেন আর এক সাইডে সুন্দরভাবে যেতে পারে। তো এখানে আপনার যেটা দেখছি আমি, আপনাদের আগে এই পাশটা দেখে ক্লিয়ার করে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে আপনার গাছপালা আছে, এখানে পুরোপুরি ক্লিয়ারভাবে আছে। তো আপনার এখানকার এই পাশের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে আছে। এটা হচ্ছে খাল, এটা হচ্ছে একটা ব্রিজ। তো এখানে ব্রিজটা দেওয়ার কারণ এই পাশের যে পানিগুলা যেন এই খালের ভিতরে এসে সরাসরি পৌঁছাতে পারে, সেই কারণে এই ব্রিজটা এখানে দেওয়া হয়েছে। নাহলে এই ব্রিজটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এটা ডাইরেক্ট মাটির যে রাস্তা এরকম আছে সাধারণত, এরকমভাবে রাস্তা করে দিলেই হয়ে যেত। তো এটা দিয়েছে মূলত এই পাশের পানিটা, এই পাশে যে এই উপর অঞ্চলে যে পানি যেন খাল দিয়ে আমাদের ওই সাইডে আছে কপোতাক্ষ নদ, সেই নদে যে পড়তে পারে। তো এখানে আমি ফলো করলাম বন্ধুরা, এখানে আমি একটু যদি নিচে নেমে আপনাদের দেখাই, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা বড় সড়ো আপনার এটা হচ্ছে কি 10 অথবা 15 ইঞ্চি একটা প্রাচীর দেখতে পাচ্ছেন, যেটা দেওয়া হয়েছে পানিটা আটকানোর জন্য, পানি যেন এই সাইড থেকে খালের ভিতরে না পৌঁছায়, সেই কারণেই মূলত এখানে এই বাঁধটা দেওয়া হয়েছে। তো এটা কি কারণে ব্রিজটা করা হয়েছিল, কি কারণে এই বাঁধটাই বা দেওয়া হলো, এটা আমার বুঝে আসছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটার আসল কারণটা কি কারণে এখানে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আর কি এটা আমি দেখলাম, আমার চোখে পড়লো, ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই, আর রাস্তার ওই অবস্থা দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আমি এখন একটু উপর থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন। মানে এমন একটা পরিস্থিতি এখানে আমি আমার বুঝতে পারছি না যে কি কারণে এই বাঁধটা এখানে দেওয়া হলো। ঠিক আছে, ব্রিজটা এবার কেন করা হলো, বাঁধটা এবার কেন দেওয়া হলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে ফলো দেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আমাদের সকল নতুন আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ। এতক্ষণ ভিডিও জুড়ে আমি সাথে ছিলাম মেহেদি ট্রাভেলস 24-এর সাথে, মোহাম্মদ মেহেদি হাসান বিল্লাল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।